সন্দীপ আগেও যখন ক্যাথা ছিল তখনও কিন্তু জাস্ট ও ভিডিও ক্যাপচার করতো ক্যাথা, আর বাকিটা মানে আকর্ষিত করার যা যা পন্থা ভিডিওতে আনার দরকার, এডিটিং থেকে আরম্ভ করে নতুনত্ব সমস্তই কিন্তু সন্দীপই করতো, যেটা এখনো সন্দীপ করে। সন্দীপের কেরামতি তো আছেই, ক্যালমা আছেই, যে না তার বইয়ের মুখ না দেখিয়েও সে কিন্তু আজকে কোথায় দাঁড়িয়ে আছে আমরা জানি। আর সবচেয়ে বড় কথা, এইটা যখন কোনো শত্রুরা বলে, আর বিশেষ করে এরম দালাল মুখ শত্রুরা, তাহলে তো অবশ্যই করে পেয়ার তো বানতাই হয় সন্দীপের জন্য। দেখিস বাবা, তুই আবার জাম্বু জাম্বু করে কোলে উঠে পড়িস, বড় বাজে স্বভাব তোর। আর একটা কথা, যে বাচ্চাকে দেখিয়েই এত কিছু কেন? বাচ্চাকে যখন জন্ম হবে, যখন গর্ভে ছিল তখন থেকেই তো দেখাতো, এমন তো না চ্যানেলটা গ্রো করার জন্য দেখাচ্ছে। অ্যাকচুয়ালি বাচ্চা যার কাছেই থাকবে সে দেখাতে বাধ্য। আজকে মায়ের কাছে নেই বলে বলার সুযোগগুলো এই দালাল বাহিনী পাচ্ছে, যে বাচ্চাকে দেখিয়ে সন্দীপের এত কিছু। বাচ্চা যার কাছেই থাক সে দেখাতে বাধ্য, কেন ব্লগ চ্যানেলে বাচ্চা তো অবশ্যই করে একটা ইম্পর্টেন্ট পার্ট, তাই না? না ও কিছু ভিউয়ার্স মানে সন্দীপের ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলেছে বাচ্চাটা ঠিক থাকলেই পরবর্তীকালে ভালো দেখাতে পারবে। বাচ্চাটা ঠিক আছে, বাচ্চাটা যে পরিমাণে টেক কেয়ার ভালোবাসা পায় এটা কারো নজর এড়ায় না, সে শত্রু বলো মিত্র বলো। এই জায়গায় তুই একটু পাপিসলে আলুর দম হয়ে গেছিস। তুই ওই ছায়া দেখ, ছায়ার মধ্যে কায়া, এক্স্যাক্টলি তাই। তবে খুব দেরি করে শুরু করলি বলা। সবিক বলেছি, অনেক বলেছি মেন করছে, সরে আসার কোনো দরকার নেই, কারেকশন করো। সন্দীপও অনেক ভুল করেছে, সরে আসিনি, কারেকশন করেছি, বকা দিয়েছি, কাকিমা ডাকে। তাহলে দেখো, অ্যাকচুয়ালি তোমরাও জানো ডোন্ট কেয়ার, ক্যাথা কাউকে পাত্তা দেয় না। না হলে এইরকম দালালকে বলতে পারে পরের মাথায় কাটাল ভেঙে এর খাওয়ার স্বভাব। এবং সেটা কিন্তু ল্যাটাও জানে, ল্যাটা নিজের পরিচিতি বাড়িয়েছে কিন্তু এই দালালের চ্যানেল থেকে, যেটা দালালের একদম উচিত হয়নি। আজকে দালালের এই করুণ পরিস্থিতি কেন? 3 ঘন্টায় 4 ঘন্টায় 1.5K ওর ভিউজ হচ্ছে, অন্যের ভিউজ, অন্যের বারবারন্ত, অন্যের উন্নতি সবসময় ও পর্যবেক্ষণ করে। ওরটা আজকে এই দোগলাপানার জন্য দালালের এই অবস্থা, এই পরিণতি। বাচ্চা ঠিক আছে, বাচ্চাকে যেইভাবে রাখার দরকার, মা ছাড়া ডিপ্রেশনে যাবে না। ডিপ্রেশনে যদি যেত, এইটা যদি তার মাথায় আসতো, তার মায়ের কথা বলছি, তাহলে নিচের চুলকানি সে ভুলে যেত। বাচ্চা ভালো আছে, বাচ্চা সুস্থ আছে, বাচ্চা ঠিক জায়গায় আছে। আশা করি আগামী দিনও বাচ্চা তার পৈতৃক ভিটেতেই থাকবে। চলো মেন করছি। বাবা সৌভিককে তো অনেক বকেছি, সৌভিক চলো। কি করে হলেও এই যে আসল নকল এই ব্যাপারগুলো এখন যে দালাল বুঝতে পারছে, তা একে তো একটুখানি বলা যেতেই পারে যে এইটা যখন বোঝার দরকার ছিল, মানে সবাই বুঝছে ও বুঝছে না, এটা তো হতে পারে না। সেটা লোকনাথ বাবা ধামে 2টো আইসক্রিম নেয়া, বলছে ট্রেনে করে গেছি কিন্তু যাচ্ছে বাইকে করে, পুরো ওপর খোলা সমস্ত দেখাচ্ছে, এগুলো সবাই বুঝতে পারছিল, ইচ্ছা করেও বুঝতে পারছিল না। আর যখন ও বুঝতে পেরেছে তখন এটাও ও বুঝতে পেরেছে যে মিথ্যাচারিতা করে লাভ নেই। আর যখনই ও মুখ খুলেছে যে এটা মিথ্যা, তখনই কিন্তু এই ক্যাথার মতন যারা নোংরামি করে, ক্যাথাকে সাপোর্ট করছে কারা, যারা নোংরা নিজের লাইফেও করেছে। এই যে আমার এখানে একজন আছে মিতা সান্যাল, এই নিজের জীবনেও এরকম একটা পরপুরুষের সাথে ঘর করছে স্বামী ছেড়েও, যার কারণে একদম চোখ বন্ধ করে সাপোর্ট করছে, বলছে না ওর ক্যারেক্টার ভালো। দেখো এখন চারিদিক থেকে ওর ক্যারেক্টার যে খারাপ সেটা পরিষ্কার করে বলে দিচ্ছে তার কাছে লোকেরা, ক্যাথার কাছের লোক। এই যে মিতা সান্যাল মান্নাল, এইগুলি তো ওই কামরস ঠিক টাইমে পান করেনি, এখন ওই ক্যাথা কামরস দিচ্ছে হাপুত হুপুত করে। ওদিকে বেনারসের বাইজি, ওদিকে লালাঝরা বুড়ি, আর এদিকে এই যে মিতা সান্যালের মতন কিছু বেবুসে আছে যারা রোজ এই কামরস যদি না পান করে তাহলে এদের মুখ শুদ্ধি হয় না, দিন কাটে না। বুঝতে পারছি? হ্যাঁ এ সান্যাল, যা দেব না নিতে পারবি না, তোর কান দিয়ে রক্ত পড়বে, বুঝলি কি না? হিনাল একটা পরকিয়ার ব্র্যান্ড। আবার এরা হচ্ছে পরকিয়াকে আস্বাদিত করে অন্যেরটা দেখে। এইগুলো হচ্ছে বিকৃত কামুক, এগুলো বিকৃত মস্তিষ্কের পরিচয় দেয় যে এই বয়সে আর পারবো না, তো অন্যকে
কেউ যদি এই পরকীয়া করে, অন্য পুরুষের সাথে শোয়া বসা করে, ওইটা দেখে কাম, শরীরের কাম আমি মেটাবো। এটা এই মিতালি বা মিতা সান্যালের উদ্দেশ্যে, মোস্ট প্রবাবলি মিতা, তাই না শিবরাজ? যাই হোক, যদি না ভুল হয়ে থাকে। ও ভাবছে আমি ওর কমেন্টের উত্তর দেওয়ার মতন ক্ষমতা রাখি না। জানিস তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের ধরাশায়ী করে দেবো এরকম ক্ষমতা আমার আছে এই বয়সে। অ্যাকচুয়ালি নিজের ঢাক নিজে পেটাতে চাই না, কিন্তু মাঝে মাঝে তোদের লগে আমার সেটাই করতে লাগে। তোদের বোঝাবার জন্যে আমার ঢাক আমার মাঝে মাঝে পেটাতেই হয়, বুঝলি কি না? কেউ কোনোদিন চরিত্রের ডাক কেউ দিতে পারবে না, যেটা ক্যাথাকে ডে 1 থেকে উইথ প্রুফ দিয়েছি। এখন তুই কোথাকার হালছাল হালবাল যে তুই আমায় বলবি, যার তোকে অনেক টাইম দিয়ে দিচ্ছি। উমা, এত টাইম তোকে দেবো কেন রে? হ্যাঁ, বেবুর্ষে পরকীয়ারতা, পরপুরুষের সাথে ওটা বসা খাওয়া, আর এই জন্যই এ ক্যাথাকে সাপোর্ট করে। আর এ না, এর মতন অনেকে ক্যাথাকে সাপোর্ট করে। মানে এরা একটা সময় নিজেদের এইরকম সিচুয়েশন তৈরি হওয়া সত্ত্বেও কিছু করতে পারিনি। এখন তারা এই কামে অবশ্যই করে ব্যস্ত, এবং এই কাম যদি কাউকে করতে দেখে, সেই কামের মধ্যে কামুকতা খুঁজে আস্বাদিত করে চোখ, কান, মুখ, ঠোঁট, জিভ, আর কোন কোন জায়গায়, তাই না সান্যাল? চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তা বলি কি, প্রথম সৌভিককে দিয়ে বলি। সৌভিক, একটা সময় ছিল যে কেউ বাকি ছিল না তোমাকে কটু কথা দিয়ে সম্ভাষণ করতে বা আক্রমণ করতে। দেখো, এই জায়গাটা তুমি তৈরি করেছিলে। আমি সৌভিককে বলছি, আজকে আমরা দেখেছি, মানে এমনও হয়েছে তোমাকে রুমালিয়ার থুনথুনের কাছের লোক বলেছে মানুষে, এবং তুমি এমন নাকি একের পর এক, মানে কি বলে ওটাকে কি বলে, রিপোর্ট করা বলো, বা এই যে চাইল্ড কমিশনে অনেক কিছু করা, এগুলো নাকি তুমি করেছো। আজকে দেখো, যেই তিমিরে ক্যাতা ছিল বা তোমরা ছিলে, সেই তিমিরেই রয়ে গেছো। এত কুনজরের মানুষে পড়ে গেছো, কারণ তার দায় তোমার। কারণ নিজের দায়িত্ব নিয়ে এক একজনের কমেন্ট বক্স গিয়ে নোংরা করেছো। আজকে তুমি বলছো যে ভালোই ভালোই সরে আসা ভালো, তাই না? কেন সরে আসবে কেন? কারণ তুমিও বুঝেছো, বা তোমার মতন অনেক মানুষ বুঝেও চোখ বন্ধ করে আছে। তার মধ্যে এই মিতা সান্যাল বা মিতালি সান্যাল এও আছে, বুঝতে পারছে, কিন্তু মানে হেরে যাবে, সবাই বুঝে যাবে যে তাহলে ভুলকে আমরা সাপোর্ট করে এসেছিলাম, মিথ্যেকে, নোংরাকে। তা সেই দিক থেকে সৌভিক পরিষ্কার কথা বলেছো। আরও আছে ওই যে লেলো বুড়ি, ঝোলা বুড়ি, ওকেও বলি, এই যে আজকে দালালের ভিডিও নিশ্চয়ই দেখবে, সেখানে কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে ও আর বাচ্চা নেই। বাচ্চা বয়সে অনেকের বিয়ে হয়। আমার মায়ের বাচ্চা বয়সে বিয়ে হয়েছিল, বাচ্চাই বলবো, কারণ এই 13-14 বছর তখন খেলে মানুষে। ওই যে বললাম না, বাংলাদেশের এমন একটা সিচুয়েশন, সবসময় এদের পরিস্থিতি এরকমই ছিল। সেখান থেকে আমার মা ছিলেন একেবারে সুন্দরী, যাকে বলে, গা হচ্ছে কাচি হলুদ, আমি কিছু পাইনি। তা তাড়াতাড়ি আমার দাদু সেই রকম বুঝে নিয়ে চলে এসেছিল, এবং আমার দাদু দেখেছে সরকারি চাকরি করে। তখনকার দিনে ঠিক আছে, ভবিষ্যৎ গড়ে গেল। এখন সরকারি চাকরি সত্যিই লোভনীয়। তখন ওই মাইনেই ছিল বোধহয় খুব জোর হলে ওই 250-300 টাকা। অবাক লাগছে না? যাই হোক, ওটা অন্য বিষয়, অন্য একদিন বলবো। সেইখান থেকে বাচ্চা কোনো অ্যাঙ্গেল থেকে ক্যাথাকে বলা যায় না। ক্যাথা এই বাচ্চা বয়স, এই বয়সে যা যা করেছে, আগামী দিন আর কি কি করতে পারে, এই বাচ্চা বয়সে কি করেছে দেখলেই বোঝা যায়। অতএব এই বাচ্চা বাচ্চা বাচ্চা, তা বাচ্চা এখনো যখন মানুষ হয়নি, তাহলে ও মানুষ হোক, তারপর বাচ্চার বায়না করবে নিজের কাছে নেওয়া। কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে দালাল বলেছে, মানে বাধ্য হয়েছে বলতে। ও বুঝেছে ডে 1 থেকে, কিন্তু কিছু করার ছিল না। কারণ সমস্ত সময় ও স্রোতের বিপরীতে গা ভাসিয়ে দেয়, যে সবাই যেটা বলছে আমি বলবো না। ও জানে সবাই যেটা বলছে ওটা ঠিক, কিন্তু তার এগেনস্টে গিয়ে ও একটা চমকপ্রদ কিছু একটা করার চেষ্টা করে, কিন্তু পরে দেখা যায় ও ধরাশায়ী হয়ে গেছে। তা আমি সৌভিককে বলবো, তুমি পাল্টিবাজ ভাই। আজ বলছো, আবার কালকে বা 2 ঘন্টা পর তুমি তোমার কথাতে স্টিক হয়ে থাকতে পারবে না। সেদিন সন্দীপের লাইভে তুমি কি বুঝলে আমি বুঝলাম না। মানে সীমাকে বলছিল বলে তুমি এত খুশি হয়েছিলে, তার কারণেই তুমি বললে যে দাদা ভাই, আপনার 2টো চ্যানেল আমি ভিজিট করব, 2টো চ্যানেল আপনি এগিয়ে যান। যেইভাবে এগিয়ে যাওয়ার কথা মনুকে বলছে, যেরম ভাবে এগিয়ে যাওয়ার কথা ফোকলাকে বলে এরা, সেইভাবেই সন্দীপকে বলছিল। যেই সন্দীপ
যখনই বললো যে বাচ্চা তার কাছে থাকবে ভালো মতন আছে এবং যতদিন সে তার বাচ্চাকে তার কাছে থাকবে ততদিন সে টেক কেয়ার করবে, দেন সৌভিক পাল্টি, বাচ্চা তোর কাছে রাখবি মানে মায়ের কাছে দিয়ে দে, তুই যদি নাই দেখতে পারিস। এইরকম করলে মানুষে দোগলা বলবে, যাকে তুমি আপনি আগে তুমি করছো, 1 সেকেন্ড লাগলো না তাকে তুইয়ে নামিয়ে আনতে। এইগুলো করলে মানুষের কাছে দ্বিচারিতা নোংরা প্রতিপন্ন হবে, লুক লাইক এ ক্যাথা। ক্যাথা বাচ্চা নেই, বাচ্চা থাকলে সে পরিষ্কার কথা, আমি পরিষ্কার বলতে ভালোবাসি, একটা পুরুষে ও আসক্ত না, ওর শরীর 2টো পুরুষ ভোগ করেছে, তাহলে এ কখনো বাচ্চা থাকতে পারে না। হ্যাঁ, উইথ প্রুফ। অমিতা সান্যাল প্রুফ দিতে লাগবে? ও অন্য পুরুষের সাথে যখন শরীর ভোগ করাচ্ছে, যে কামরস তুই তো চেটে চেটে পরিষ্কার করে দিয়েছিস, তাই না? যাই হোক, যেটা বলছি যে সৌভিককে বলবো এখনো সময় আছে, ভুলকে ভুল বলতে শেখো, ঠিককে ঠিক। ও তো অন্যায় করেছে, তারপরেও তো ওকে ঘুরে দাঁড়াতে হবে, তাই না? কিন্তু কি করলো কবে থেকে? এই যে দালাল বলল যে ও প্রথমে বাচ্চা চায়নি যে ওর কাছে আসুক, এখনো চায় না, ও কাস্টডি ফাইল করেনি, ও বলেছে তোকে দেখে নেবো, এমন পরিস্থিতি সৃষ্টি করবো যে তুই আমার পায়ের কাছে এসে পড়বি, যেই কারণে ও সার্চ ওয়ারেন্ট জারি করে ও বসে থাকবে পালঙ্কে, খুঁজে এনে বাচ্চা ওর করে দেবে, এইরকম একটা পরিস্থিতির শিকার ও করেছে। যাই হোক, সেই বিষয় সবাই জানো, সবাই বোঝো। যেটা আমার বলার দরকার সেটা হচ্ছে সৌভিককে বলবো সতের সাথে থাকো না, তোমাকে আমি বলছি না সন্দীপের সাথে থাকো, সন্দীপকে খারাপ ভেবেছো তোমরা, কিন্তু যার সাথে আছো সে সৎ হতে পারে না, সে সৎ নয়, পুরো পরিষ্কার। আজকে মেলায় আমি ছায়া দিয়ে যে ভিডিওটা করেছি সেখানে পরিষ্কার যে একটা পুরুষের সাথে ও গেছে, যাকে দেখাতে পারবে না তার কথা কোনো জায়গায় উল্লেখিত হবে না, আর যাকে আমি দেখাবো তাকে উল্লেখ করব। তাহলে ও তো পুরো পরিষ্কার, ও এখনো ফোকলার সাথে শারীরিক মানসিক দৈহিক, ওই শারীরিক দৈহিক এক হলো, সমস্ত দিক থেকে ও জড়িত। ইভেন এমন রটিয়ে দিয়েছে যে সন্দীপ বইয়ের পয়সায় খেত, ওকে তো আমি দেখলাম যা যা করছে, সে টিকিট কাটা মানে মেলায় প্রবেশ করার থেকে আরম্ভ করে যা যা করছে সমস্ত ও কেনাকাটা করছে, তাহলে তো একই ভুল করছে। ও তো আর একটা আপাহিজকে সাথে নিয়ে চলছে, কিন্তু সন্দীপ এই যে বললো দালাল ওই বিঘা বিঘা জমি দেখাচ্ছে, আরে বিঘা বিঘা জমিটাও নিজের, আর সকালবেলার ওই সারল্য পরিবেশ প্রাকৃতিক, সত্যি মন ভুবন সব জুড়িয়ে যায়। তবে সন্দীপকে বলবো লাইভ করো, আমার মতন মহিলারা ওই লাইভে যোগ দিতে পারবে না, কারণ আমি ঘুমাই অনেক রাতে, না বলবো না এডিটিং করে এই করে ওই করে, আমাদের অনেক অফিসিয়াল কাজ রান্না বাড়িতে করে কম্পিউটারে, অতএব আমি আর রানে যে ঘরে থাকি, অতএব ওই কম্পিউটার আর 2টো জোরালো লাইট জ্বললে ঘুম হয় না, ও যখন সেরে ওঠে তারপরে ঘুমায়। তাহলে ভোর আমি দেখিনি, তুমি এইভাবে ভিডিওতেও দেখাতে পারো বা লাইভ করতে পারো, যারা অ্যাটেন্ড করবে তোমার মায়ের মতন যারা কর্মঠ ভোরে ওঠে তাদের কাছে এগুলো কোনো ব্যাপার না, তুচ্ছ নস্যি ব্যাপার। সত্যি দেখার মতন জিনিস না, কুয়াশা সেইটাকে হাত দিয়ে সর্ষের গাছের সর্ষে ফুলের মধ্যে দিয়ে হাত দিয়ে তুলছে, তা এটাও নিজস্ব ব্যাপার, কোনো নোংরামি নেই। তা আমি বলবো দেরি হয়েছে তো কি হয়েছে, ঠিকটা বলা শিখেছে, তাই না? তাহলে ঠিকটা বলা শিখেছে, এইটা বুঝতে হবে যে নোংরামি যে করছে তাকে বলতে হবে এই যে নোংরামি করছো। সৌভিক তো বলবো সরে এসো না, তাকে বুদ্ধি দাও, ভুল হচ্ছে, ভুল করছো, নোংরামি করছো যেটা আমরা দেখতে পাচ্ছি, সরে কেন আসবে? সরে এলে তো তুমি তো বুঝতেই পেরেছো, সরে আসবে না, ওকে বোঝাও ভুল করছো। আমরা এইভাবে বলছি, তোমরা ওদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছো, বা তোমার কমেন্টসে ও লাভ রিয়াক্ট দেয়, তুমি বলেছিলে কিছু বলা নেই, সেটা নিয়েও তুমি বলে আমার কমেন্টসকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। না সৌভিক, অভিজ্ঞতা আছে, বয়সটা আমার দেখো, নোংরাকে সাপোর্ট করো না, যে নোংরামি করছে তাকে কারেকশন করো। হঠাৎ করে আমি সতী হয়ে গেলাম, কবে হলাম? আবার দেখো আরম্ভ করেছি, কারণ সেও জানে যে বাচ্চা নেয়ার জন্য আমাকে এই রকম ল্যাটার সাথে ফোকলার সাথে ডিটাচ আছি এটা বোঝাতে হবে, আর সেটাও বক করেছে, আর তুমি সেটা জানো, তুমি সেটা জানো, জানো কি না? হ্যাঁ জানি, তুমি জানো। যাই হোক, তা আমি বলবো যে কমেন্ট করে যে ভিডিও করছে তার মনো তুষ্টি করালে, যে নোংরামি করছে তাকে গিয়েও বোঝাও, সরে আসা তো যায়। কই আমরা ভুল দেখলে বলেছি, সন্দীপের ওরা ভাবে বলেছি, কিন্তু সরে আসিনি, সরে আসবো কেন?
কারণ আমি দেখেছি সন্দীপ ডে 1 থেকে ভুল করেনি, বা তার ভুলের জন্য আজকে সংসার ভেঙে টুকরো টুকরো হয়নি। বুঝাতে পারছি বন্ধুরা? তাহলে আজকে দালাল বলছে যে কে ছিল, আরে আমরা তো বুঝিয়ে দিয়েছি। না না, তোর বলার ক্ষমতা নেই, তুই বললে তোকে চিড়ে ফেরে রেখে দেবে। দেখছিস কমেন্টে ভরিয়ে দিচ্ছে। হ্যাঁ, এইটাই আজকে আমার এই কমেন্টটা আমি বলবো, তুমি মা হতে পারোনি। মা, এই বাচ্চার বিষয়ে আমি আসবো, সুন্দর করে বোঝাবো। তার আগে বলে নি, ক্যাথা রিয়েলি একজন নোংরা। স্বামী থাকতে পর পুরুষের সাথে হেক্স চ্যাট করেছে, সেটা সন্দীপ বলেছে। বিশ্বাস হয়নি, কেউ বিশ্বাস করেনি। যখন একটুখানি নমুনা দেখিয়েছে তখন রেড়ে হে হে করে তেড়ে গেছে যে বউকে বিক্রি করছে। কিন্তু যদি না দেখাতো বলতো মিথ্যে কথা বলছে সন্দীপ। এবং সেই দিন রাত্রির বেলা 2:30টার সময় 5 মিনিটের উপর একটু বেশি ভিডিও বা লাইভ করেছে, সেটা নিয়েও কিন্তু সমালোচিত হয়েছে সন্দীপ। কিন্তু সন্দীপ বাচ্চা যে ও নিতে চায়নি, বাচ্চা যে সোফায় বসেছিল, একদম ওর পিসি বলেছে, মিতা সান্নাল তুই প্রুফ কর, আমি দিচ্ছি, তুই প্রুফ কর ওরা মিথ্যেবাদী, তাই কি না? তুই প্রুফ কর, বুঝলি কি না? কামড়া আস্বাদনকারী মেয়ে ছেলে, সালা তোদের জায়গা কোথায় বলতো? স্বামী তোদের ঠিক চোখে দেখে তো? কারণ তোরা নোংরাকে সাপোর্ট করেছিস। বললাম না, বেশি আমার সাথে ড্যাশ পেঁয়াজি মারতে আসবি না, মানে গাঁড় পেঁয়াজি একদম টুকরো টুকরো করে। চলো, যেটা বলছিলাম, তাহলে নোংরাকে নোংরা বলতে শিখতে হবে। সরে এলে হবে না তো, সরে এলে কি হবে? ও যেটা দেখাচ্ছে সেটা দেখাবে। আর এইটা একদম মক্ষম, এটাই যে একদম সত্য যে ও ফোকলার সাথে ল্যাটার সাথে মেলায় গিয়েছিল, ও ফোকলার সাথে ল্যাটার সাথে মেলায় গিয়েছিল, এটা অস্বীকার করার জায়গা নেই সৌভিক, তাই কি না সৌভিক? বলছি তো, মন্দকে মন্দ বলতে শেখো, সত্যকে সত্য বলতে শেখো। দেখবে জীবনে তুমি অনেক কিছু করতে পারছো। যখনই ভুলভাল করেছে সন্দীপ, রুখে দাঁড়িয়েছি। এবার বাচ্চার বিষয় আমি বললাম না, সন্দীপ সইছে তাই সব দেখতে পাচ্ছে, যে সয় সেই রয়। সন্দীপ সত্যি করে যেইভাবে একাধারে মা বাবা আর ঠাম্মি বড়দার কথা তো বলতেই হবে না, চোখের মনি তারা কিভাবে, হ্যাঁ আমি সবই বলবো, কিভাবে বাচ্চাটাকে ওরা দেখভাল করে। তাই এইরকমই রটানোর চেষ্টা করছে কিছু কিছু মানে মনুষ্যত্ববিহীন, মানবিকতাহীন মানুষ, যে বাচ্চাটাকে নাকি মেরে ফেলে দেবে। আজকের ভিডিও, আজকের দালালের এই বাচ্চার প্রতি সদয় হওয়া, ভালোবাসা হওয়া এবং বলা যে বাচ্চা ওখানে পারফেক্ট ওয়েতে মানুষ হচ্ছে এবং ভদ্র সভ্য এবং কথা শোনে। সত্যি তাই, এই বয়সে বাচ্চারা গোয়াজ তুমি করে, একগুয়ে হয়, আমার এটা লাগবে তো লাগবেই। সেই জায়গায় সত্যি করেই কৃষাণু প্রশংসা করার মতন বাচ্চা। কেউ কেউ বলছে তার বাবা নাকি তার বাচ্চাকে মেরে ফেলবে। অ্যাকচুয়ালি নিজেরা চিন্তার মধ্যে এইসব কথাগুলো আনে যে আমার বাচ্চা কোথায় আমার কাছ দিয়ে মরে যেতে পারে। এই মরা কি অদ্ভুত না? আমরা বলে দিতে পারি এই তুই মর, কিন্তু যাকে বলছি সেও কারো মা, কারো বউ, কারো সন্তান, তাই না বন্ধুরা? তাহলে মৃত্যু কামনা কারো করতে নেই, তাহলে মৃত্যু কামনা করছে বাচ্চাটার। চিন্তা করতে পারছেন? এইটাই যদি তার সংসারে রিটার্ন যায়, তাহলে সে কেঁদে কুল পাবে না, বলতেই পারবে না মানুষকে যে এই কারণে আমার হয়েছিল না। আমার অনেক বলেছে আমাকে নিয়ে, আমার চ্যানেল নাকি চলে গেছে, কিন্তু তার চ্যানেল চলে গেছে, আমি কিন্তু একটা রা করিনি, তার বইয়ের চ্যানেল। তাই এইটাই হচ্ছে ফারাক, মানবিকতা, মনুষ্যত্ববোধের ফারাক। যাকে এটা দালাল পরিষ্কার করে দিল যে বাচ্চাটা প্রপার ওয়েতে ওখানে মানুষ হচ্ছে, এবং কিন্তু মা বাচ্চা নেওয়ার কোনো রকম পরিকল্পনা মাথার মধ্যেই আনেনি, চিন্তা ভাবনার মধ্যেই আনেনি। তাহলে বেরিয়ে গিয়ে রিলস করতো না ইছামতির তীরে, নোংরামি করতো না ভ্যালেন্টাইন ডেতে, নোংরামি করতো না রাত কাটানো নিয়ে। না, আমরা এগুলো প্রমাণ পেয়েছি, এইগুলো নতুন করে বারংবার বলে লাভ নেই। এই যে এর যে কামরস আস্বাদনকারী যে মহিলাগুলো আছে, তারা জানে যে কি কি ধরা ও খেয়ে গেছে। এই ধরা খাওয়াটা ওদের কাছে জ্বলনীয় ব্যাপার, জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। তাই জন্যে ওরা প্রমাণ করার চেষ্টা করছে মুখ দিয়ে, প্রমাণ দিয়ে না, যে ক্যাথা সতী। তা আমি যেটা এবার বলতে বসবো সেটা হচ্ছে টিউশন, প্রাইভেট টিউশন। আগেও বলেছি, এখনো বলছি, দেখিয়েও দিয়েছি যে একটা পিঙ্ক কালারের লেডিস সাইকেল নিয়ে ওকে পড়াতে আসে। এবার সেটা এরা বোঝাতে চাইছে কেউ কেউ ওই ঝিমি সাহা, অবশ্যই না। ঝিমি সাহার এই যে সয় স্লিপ, এই যে উচ্চারণ, ওকে দেখলেই পড়াশোনা দূরের কথা, ভক্তিই আসবে না। পরিষ্কার কথা পরিষ্কার বলতে ভালোবাসি, তাই এটা কোনো ঝিমি মিমি সাহা না। আমি যেটা বলবো,
আমার দিয়ে বলি, ছোটবেলা তখন বোধহয় 5-এ বা 6-এ পড়ি, ভীষণ ডানপিটে ছিলাম, তো পড়া মুখস্থ করতাম না। যেই সন্ধে হচ্ছে বুঝতে পারছি আসবে টিচার, আর টিচার এখনকার তো মা বাবা তৈরি থাকে, মানে রোজ কি পড়াশোনা করেছে, কি পড়িয়েছে, কি লিখিয়েছে স্কুলে, এইসব না, তোকে কোন টিচার মেরেছে একবার নাম বল। আমার মনে হয় গার্জিয়ানরা এটাই জিজ্ঞাসা করে। আর আমাদের সময় আমার মা বলতো হাড় কটা পাঠিয়ে দেবেন, আমি আবার মাংস তৈরি করে পাঠিয়ে দেবো। এরকম ছিল আমার মায়ের শাসন। কেউ নালিশ করেছে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করতো না। আগে আমাকে কেউ নালিশ করলে আমি আগে বলবো সোনাই কি করেছিস রে, তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবো, বা সোনাই নেই তুই পরে আয়, একদম মুখোমুখি আমি করবো। ছোটবেলাকার কথা। আমার ছেলে আমার মতন দোষী কোনো কালই ছিল না। সে জায়গায় আমার মা কেউ নালিশ করতে এসছে মানে আমি অপরাধ করেছি, দেখলোই না সত্যি আমি দোষ করেছি, সত্যি ওর দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। এখনকার মাদের দেখবেন, মা বাবাদের, এ বাবা, সেই জায়গায় এরকম সন্ধ্যেবেলা আমি বলছি মা আমার কি পেটে ব্যথা, মা বুঝে গেছে। মা বলছে হ্যাঁ ওষুধ আসছে একটু পরেই, দেখবি তুই ভালো হয়ে গেছিস, মানে টিচার আসছে, পড়া তৈরি করিনি তো, মা বুঝে যেত। তা আমি বলি বাড়ির 3 জন যেইভাবে কৃষাণুকে ভালোবাসে, টেক কেয়ার করে, আহ্লাদ সমস্ত কিছু মান্যতা দেয়, সেই মেলায় নিয়ে যাওয়া, মেলায় বায়না করা, সেটা বাড়িতে আনা, ছেলেটা তৈরি হয়েছে অন্যরকম। এইগুলো অস্বীকার বা অতিরঞ্জিত করার কোনো জায়গা নেই, জায়গা নেই। একটা সময় এই দালাল এমন সিচুয়েশন করেছিল যে বাচ্চাকে গরম কড়াইয়ের ছ্যাঁকা খেয়েছে, গরম তেলের ছ্যাঁকা খেয়েছে, মারে ধরে, খেতেই দেয় না। ও বাবা, লেলো বুড়ি তো এইটাই রটিয়ে দিয়েছে যে বাচ্চার খাবার ওর দাদুর ঠাকুমা খায়, যার জন্য বাচ্চা তো রোগা। আমার অবাক লাগে। একবার ওই বাবার খাবার ওর মুখে, মানে এরম করে নিয়ে বাবার মুখে দিচ্ছে, বলছে নিজে খেতে চেয়েছিল, বাবার দিকে তাকে ভয় পেয়েছে। মানে আমি ভাবি এরা কোন লগ্নে জন্ম গ্রহণ করেছে, আর সত্যি কি এদের ওই একটাই বাবা একটাই মা? লেলো বুড়িকে বললাম। যাই হোক, যেটা বলছি, তাহলে বাচ্চা অবশ্যই করে কৃষাণু অতিরিক্ত দুষ্টু বলা যায় না, কিন্তু পড়ার সময় বাবা বাচ্চা, অনেক বাচ্চা আছে বাবা বাচ্চা করে পড়াশুনো করিয়ে নেওয়া যায়, অনেকে আছে হ্যাঁ, কিন্তু আমি একবারও শুনলাম না খুব রুডলি বা খুব বাজে ভাবে টিচার পড়াচ্ছে। সত্যি না, কি অদ্ভুত, মানে খুদ আমার ধরতেই হবে, তাই না? হ্যাঁ, খুদ ধরার জন্য আছে তো। হ্যাঁ, একদম দালাল। দালাল বলছিস, সন্দীপের দালালরা দালাল বলবি না, কারণ এরা ভুলটাকেও ভুল বলতে জানে। দালাল কাকে বলে জানিস? যে নোংরামি করছে, ভুল করছে, মিথ্যাচারিতা করছে, তারপর আমি আছি এইগুলোকে বলবো না এ কিছুই বলেনি, এদের বলে দালাল, যেটা তুই করে এসছিস। কিন্তু প্রত্যেকটা মাল কিন্তু তোকে ছেটে দিয়েছে। এর মতন দুঃখকর জিনিস আর কিছু নেই, জানিস তো, দুঃখের জিনিস আর কিছুই নেই। এই যে আজকে তুই স্বীকার করছিস ভালো লাগছে, কিন্তু যখন বলার দরকার ছিল তখন বলিসনি, আর এখন বলছিস। দেখ, ক্যাথার ভিউয়ার্সরা তোকে পাগলে 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 খাচ্ছে, মানে কটু কথা বলছে। ডে 1 থেকে ওই ক্ষমতা নেই তো কোনো ভিউয়ার্স আমাকে সে বলা সন্দীপকে কেন এটা বললে, যেটা ভুল সেটা ভুল মানতেই হবে। কখনোই সন্দীপের ভিউয়ার্সরা আনদেখা করে না, তারা বলে যে এটা কেন করছো, ওটা কেন করছো, দাঁড়িয়ে নিও বা 37-38টা অ্যান্সার একজনের কমেন্টের উপর। আমার খুব ভালো লাগছে, খুব এনজয় করছিলাম, ওখানে আমার হাসি রিয়াক্ট দিয়েছে সন্দীপ। যেটা বলছিলাম, বাচ্চাকে যখন হোম টাস্ক বলো বা পড়াশুনো যদি একটু জোরে কথা বলে আদায় করা যায় তাহলে করুক না, তারপর তো সারাদিন আহ্লাদে রয়েছে বাচ্চাটা। আমি এটাই কোনো রকম খারাপ কিছু দেখি না। ও ভিউয়ার্সদের বলেছে না না ও ঠিক আছে, বাচ্চা বাচ্চা ঠিক আছে, ও দেখে মনে হয় না কোনো সময় কথায় বলেছে যে আমার ভালো লাগছে না এই টিচারের কাছে বা পিসির কাছে। আর বারংবার বলছি, নোংরা তো অনেক কিছু জড়ানোর চেষ্টা হয়েছে বা ভুল দেখলেও বলেছি, কিন্তু এই মানে মেয়েটি যাকে ও পিসি ডাকে, খুব দূরেও থাকে না, সাইকেলে করে আসে, তো এই নোংরামো করে লাভ নেই, নোংরামো করে লাভ নেই। ক্যাথা মুখে বলছে, দেখাতে পাচ্ছে না, কারণ ওর সাথে ল্যাটার রয়েছে, আর সেটা গামলায় নিয়ে খেলাখেলি করে, আর এখান থেকেও বেরিয়ে আসতে পারবে না। যতই বলুক আমি সতী, এই সতীকে এই সতীর রূপ দেওয়ার জন্য যারা রয়েছে তারা এক একটা চলমান সতী, বোঝাতে পারছি। তার মধ্যে এই সান্নাল, ও হচ্ছে যারা নোংরামি করে তাদের কামরস জিভ দিয়ে চাটার জন্য ওই কমেন্ট বক্সে ঘুরে বেড়ায়। তা যখন ও বুঝতে পারছে কামরসের আর তো নেই, ও দিতে পারছে না, দেখ গিয়ে দেখ দেখ মেলায় গেছে, দেখি সৎসাহস আছে বলার। খেলানে গোছের মালগুলো এখানে এসে নিজেদের এমন একটা ভাব দেখায় যে আমি ইচ্ছা করে ওকে দেখতে পাচ্ছি না, অ্যান্সার দিচ্ছি না, কেন খেলানে। যেটা বলছিলাম, তাহলে দালাল যেটা বলছে সেখানে গিয়ে একদম স্ট্যাম্প মারছে সৌভিক। সৌভিক ওর কমেন্ট বক্সে গিয়ে বলো, ওর মেলার দিনের যে গতকালকের যে ভিডিওটা ও দিয়েছে সেখানে বড় বড় হরফে লেখো দেখি সৎসাহস আছে কিনা, তোমার সাথে কে গেছিল দেখানোর। যদি সৎসাহস নেই তাহলে তুমি উল্লেখ করবে না।
বন্ধু তুমি ভালো, তুমি যে চাঁদের আলো, আমার মনে হয় তোমাকে পাওয়ার হলো না, পারলাম না লাস্ট লাইনটা। যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য। দেরি হলেও সুবুদ্ধি দিয়েছে যে ক্যাটা নোংরামো করেছে অনেক আগেও। দুটো আইসক্রিম কেনা বলো বা ওই ট্রেনের টিকিট দেখিয়ে বলা ভালো আমরা ট্রেনে করে যাচ্ছি, সবাই কিছু না কিছু বুদ্ধি রাখে, তাই না বন্ধুরা? হ্যাঁ, চলো এইটুখানি দিলাম। সৌভিক, খেয়াল রাখবো। গিয়ে কমেন্ট করো সবার জায়গায়, হ্যাঁ ও ভুল, ওর থেকে আমরা সরে আসছি না, সরে আসার দরকার নেই, কারেকশন করো। বাচ্চা মেয়ে তো, বাচ্চা মেয়ে পুতুল পুতুল দেখতে, লেলোবুড়ির ছেলের সাথে ওই পুতুল এখন খেলাখেলি করবে, তাই না সৌভিক? অনেক কটু বাক্য নিজে দিয়েছো, অন্যের থেকে শুনেছো। এমন কিছু করো না যে ওয়াইটিতে কমেন্ট বক্সে কমেন্ট করতেও পারবে না তুমি লজ্জার খাতিরে, এমন কিছু করো না। চলো আজকে এইটুখানি দিলাম। আর কৃষাণুকে যে পড়াচ্ছে ঠিক ওয়েতে পড়াচ্ছে, অসুবিধা নেই, এমন কিছু করেনি। জোরে কথা বললেই সে মারছে, সে বকছে, তুই বলছে বলেই তার ঘেন্না সে বর্ষণ করছে বাচ্চাটার প্রতি, এইসবের নাম বললেই ভালো, এইসব না বললেই ভালো। বাচ্চা প্রপার ওয়েতে মানুষ হচ্ছে। আর সত্যি করে বাচ্চার মা কখনো নিতে চায়নি বাচ্চাকে, আজকের দিনেও না। চলো আজকে একটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই ক্যাতার বিষয় দালাল এখন পুরো মুখ খুলেছে, মুখ খুলেছে দালাল, মুখ খুলেছে। চলো সবাই দেখি গিয়ে দালাল কি বলছে। মুখ খুলেছে দালাল, মুখ খুলেছে, ক্যাতার বিষয় দালাল এবার মুখ খুলেছে। লাভ ইউ অল।